আসসালামু সরকারের পতন হয়েছে বেশি দিন হয়নি, তো এর মধ্যে কিন্তু নির্বাচন হয়নি বা নির্বাচনের কোনো ঘোষণাও কিন্তু হয়নি। তো একটা জিনিস আপনারা দেখেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিরোধী দল বা প্রধান বিরোধী দল যে কটা ছিল, বড় দলের মধ্যে বিএনপি কিন্তু একটা, এটা আমরা সবাই জানি। তো এখন বিএনপি যে হারে দেশে অত্যাচার শুরু করেছে, তারা ক্ষমতায় যাওয়ার আগেই, ক্ষমতার পরে কী হবে সেটা এখন তো আপনারা বুঝতেই পারতেছেন। তো বিএনপিকে আসলে কি, বিএনপির কিছু নেতাকর্মী আছে যারা আসলে কি অল্পতেই তারা অতীত ভুলে গেছে। এই অতীত বলা বিএনপির লোকগুলো আপনার টাকা নিয়ে, বিভিন্ন সুবিধা নিয়ে আওয়ামী লীগের যারা ছিল এখন তাদেরকে ঠাঁই দিচ্ছে এবং তারা যেভাবে পারছে সেভাবেই দেশে এখন অরাজকতা তৈরি করছে। আপনারা শুনলে অবাক হবেন, এমনও জায়গাতে আমি দেখেছি যে আওয়ামী লীগের লোকজন একসময় তাদেরকে মারতো, পেটাতো, এখন সেই লোকগুলোর কাছ থেকে আবার যখন আওয়ামী লীগের পতন হলো তখন বিএনপির লোকগুলো কিছু টাকা পয়সা নিয়ে তাদের সাথে আপোষ হয়ে গেল। কিন্তু অতীতে যে মায়ের খেয়েছে, মানে যে ধরনের মায়ের খাইছে তারা, ওইটার কোনো কিচ্ছু নাই ভাই। একটা মানুষ অতীত ভুলে যায়, তো তাদেরকে টাকা দিলে কেনাও যায়, এটা কিন্তু এখন কিন্তু প্রমাণ করতেছে বিএনপি। তো যারা আসলে কি দেশের পরিস্থিতি নিয়ে এখন বলতেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে, তো অনেকেই কিন্তু এখন বুঝতে পারতেছেন যে বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশের অবস্থাটা কি হবে। তো আমরা চাই এই দেশে আওয়ামী লীগও না যাক, বিএনপিও না যাক, তৃতীয় কোনো পক্ষ তৈরি হোক যে দলটা এদেশের মানুষের শান্তি বয়ে আনবে এবং এদেশের উন্নতি করবে, আমরা এমন একটা দল চাই। তো আজকে যে জায়গাতে বিএনপির লোকেরা বিভিন্ন প্রশাসনের লোকদের ব্যবহার করে তাদেরকে নিয়ে, এবং আওয়ামী লীগ বিএনপি দুটো একসাথে এখন মিক্স হয়ে কিন্তু একটা অত্যাচার শুরু হয়েছে, যেটাতে আওয়ামী লীগের হচ্ছে প্রতিশোধ, যে মানে ছাত্রদের প্রতি, ছাত্র আন্দোলনের প্রতি যেন মানুষ যেন এখন খুব জানতে পারে যে আন্দোলনের বিফল হয়েছে, ভালো হয়নি। তারা তো চাচ্ছে সেটাই বিএনপির সাথে মিলেমিশে করতে, এবং তারা সেটাতে সফল। কিন্তু সেখানে বেকুব বিএনপির লোকেরা, ওই বেকুব তাদেরকে বলতে হয় আর কি, বেকুব না হলে এদেরকে বেকুব ছাড়া অন্য কিছু বলা যায় না। আপনারা চিন্তা করে দেখেন তাদেরকে কেন বেকুব বলতেছে আমি। তো তারা কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক বছর পর তারা আবার ক্ষমতায় যাবে বা ক্ষমতা পাবে, এখন তাদেরকে বাধা দেওয়ার মতো কিছু নাই। সেখানে অরাজকতা, সন্ত্রাসী, চাঁদাবাজি বিভিন্ন জায়গাতে আসলে অনেক কিছুই কিন্তু হচ্ছে। প্রতিদিনই কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু বিএনপির অত্যাচারের সীমাটা কতটুক হচ্ছে। তো আমি একটা কথা বলবো বিএনপিকে, আমি আসলে ছোটো মানুষ, তো আমি খুব ক্ষুদ্র একজন ব্যক্তি হিসেবে আমি বলবো যে দেখেন, সময়ে ছোটোদের কথা কানে নিতে হয়। তো আপনারা নেন, বিএনপির যিনি আছেন তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক প্রেসিডেন্ট, তারপর আমি আপনাদের বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি কথাটা, যে আপনারা মানুষের মধ্যে জনপ্রিয়তা করানোর চেষ্টা করুন, মানুষের ভালোবাসাটা নেওয়ার চেষ্টা করুন। কারণ এই দেশে এখন কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে কেউ কিন্তু পছন্দ করতেছে না, এখন কেন করতেছে না, ওইগুলি আপনারা ডেভেলপ করেন, দেশের মানুষের সাথে আপনারা ভালো কিছু করেন, তাহলেই দেখবেন আপনাদের পথটা সুগম হয়ে যাবে, দুর্গম হবে না। আপনারা কিন্তু এখন কিন্তু দেশে যে ধরনের অত্যাচার চলতেছে, বিভিন্ন জায়গাতে যে ধরনের হুমকি দামকি চলতেছে, যে ধরনের এসব সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে, এগুলি কিন্তু আমাদের জন্য শান্তি বয়ে আনবে না। আর আমরা এখন চাই, বিএনপি থেকে মানে আমাদের উঠে গেছে, এই কয়দিনে উঠে গেছে, এর আগে কিন্তু ওঠেনি কিন্তু। তো আমরা এখন চাই তৃতীয় কোনো দল আসুক, যে দলটা মানুষের জন্য শান্তি বয়ে আনবে, দেশের জন্য উন্নতি করবে, ভালো কিছু করবে, যেখানে সন্ত্রাসী, চাঁদাবাজি কিংবা কোনো রাহাজানি কিচ্ছু থাকবে না, শুধু শান্তি থাকবে। তো আমি একটা অনুরোধ করব সকলকে, আপনারা যে যেখান থেকেই পারেন আসলে বিএনপিকে একটু আয়ত্তে আনার চেষ্টা করেন এবং বিএনপিকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা না, আমরা এই দুটোর কাউকে এখন ক্ষমতায় চাচ্ছি না। আমরা চাচ্ছি আগে দেশ গঠন হোক, তারপর নির্বাচন হোক, তারপর এই দেশের মানুষ এগিয়ে যাক। তো আমি এতটুকুই বলবো, বিএনপির নেতারা আসলে টাকা খেয়ে এখন কিন্তু আপনারা কিন্তু আপনাদেরকে অতীতে যারা মেরেছিল, যারা পিটিয়েছিল, যারা আপনাদের উপর অত্যাচার করেছিল, মামলা দিয়ে এখানে সেখানে আপনাদেরকে পলাতক থাকতে হয়েছিল, আজকে তাদের কথা ভুলে গেলেন। অথচ আপনারা আপনাদের টাকার কাছে নিজের সত্তাকে, নিজের বিবেকটাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন। তো দুদিন পর আপনারা ক্ষমতায় গেলে টাকার জন্য আপনারা কী না করতে পারবেন সেটা আমরা কিন্তু এখন বুঝে গেছি। তো কাজে আপনারা সাবধানে এদেশের মানুষের শুধু কল্যাণ করে যান। এদেশে আমরা সন্ত্রাসী কোনো রাজনীতি চাই না, আমরা দেশের মানুষদের ভালো থাকতে চাই, আমরা ভালো রাখতে চাই। আমাদের কথা শুনুন আপনারা, আপনারা এখন ভালো হয়ে যান, এখনও সময় আছে, আপনারা নিজেদেরকে ডেভেলপ করেন, তারপর একটা ভালো একটা বিরোধী দল হিসেবে আসলে আপনারা নিঃসন্দেহে জিতবেন। কিন্তু তার আগে আপনাদের চরিত্র এবং গঠনশৈলী আপনাদের ভালো করতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।